বন্ধুরা, যেখানে থাকেন ভালো থাকেন। আমি আমার চ্যানেল ট্রাভেল ইউরসেলফ ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি অস্ট্রেলিয়ার সিডনিতে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন অপেরা হাউস, আর এদিকে দেখতে পাচ্ছেন বিখ্যাত হারবার ব্রিজ, আর আমার এইদিকে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার সিডনির শহরতলির বিভিন্ন বিল্ডিংগুলো। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য আমি আজকে উপস্থিত হয়েছি। আপডেটটা হচ্ছে তেমন কিছুই না। অস্ট্রেলিয়ায় প্রচুর পরিমাণ রোহিঙ্গা পাওয়া যাচ্ছে। প্রচুর রোহিঙ্গা আছে। সেই রোহিঙ্গারা আপনার বেশ ভালো আছে। একটা লোক যদি বাংলাদেশ মানে একটা বাংলাদেশি বা একটা ইন্ডিয়ান যদি মান্থলি যেই টাকা ইনকাম করে, পরিশ্রম করে, একটা রোহিঙ্গা দেখা যাচ্ছে তার চেয়েও বেশি ইনকাম করছে ঘরে বসে থেকে। তার কারণটা হচ্ছে তারা বিভিন্ন দাতা সংস্থা, যেগুলো আছে দাতব্য সংস্থা, ইউকে এইড, ইউএস এইড বা খ্রিস্টান মিশনারিজের বিভিন্ন এইড, সেই এইড থেকে তারা দুস্থ সাহায্য পাচ্ছে। এটা গেল একটা। আচ্ছা, আরেকটা জিনিস বলি, তারা কিভাবে আসলো? রোহিঙ্গাদের তো পাসপোর্ট নেই, তারা কেমনে আসলো? আচ্ছা, এটার উত্তরটা হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে রোহিঙ্গারা আপনার করে, আপনারা তো জানেন যে মায়ানমার থেকে তারা বেশ শক্ত একটা অবস্থান নেয়। সেটা হচ্ছে যে কী বলবো, বেশ সাহসী একটাভাবে তারা সমুদ্র পাড়ি দেয়। আর সমুদ্র পাড়ি দেওয়াটা কী সেটা তো আপনারা জানেনই। তারা ছোটো ছোটো নৌকায়, কত বড় সাহস থাকলে তারা এইভাবে নৌকা পাড়ি দেয়। তারা এইরকম নৌকা পাড়ি দিয়ে আপনার ইন্দোনেশিয়ায় চলে আসে। ইন্দোনেশিয়া এসে কয়েকদিন থাকার পর ইন্দোনেশিয়া থেকে আবার, যেহেতু একবার সাহস বেড়ে গেছে, ওরা আর সমুদ্রকে ভয় পায় না, সমুদ্রের এত তর্জন গর্জনকে ভয় পায় না, সমুদ্রের ঢেউকে তারা ভয় পায় না। ঝড় ঝঞ্ঝা বিপদ আপদকে তারা একদম জয় করে ফেলছে, যার ফলে তারা খুব সাহসী হয়ে গেছে। আর এই সাহসী হয়ে যাওয়ার কারণে তারা এখন যেটা করছে সেটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়া থেকে আবার ইয়েতে উঠছে, নৌকায় করে অস্ট্রেলিয়ার নামতেছে। কারণ আপনারা জানেন যে ইন্দোনেশিয়ার পাশে মানে কি, এত কাছে তো না, বেশ দূরে। বাট দূরে হলেও ইন্দোনেশিয়ার নিয়ারেস্ট ডেস্টিনেশন হচ্ছে, যদি আপনি আসেন কনসিডার করেন, তাহলে অস্ট্রেলিয়া একটা। তো তারা আবার সেই সমুদ্রে নেমে পড়তেছে, এত সাহস করে ঝড় ঝঞ্ঝা উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে তারা অস্ট্রেলিয়া এসে ঢুকতেছে। আর তারা অস্ট্রেলিয়া এসে ঢুকলে অস্ট্রেলিয়া সরকার তার জানেন ফেরত পাঠাবে না ওদেরকে। বিশেষ করে আমাকে আপনাকে বাংলাদেশি ইন্ডিয়ানদেরকে হয়তো ফেরত পাঠাতেও পারে, কিন্তু ওদেরকে ফেরত পাঠায় না নানাবিধ বিষয় কনসিডার করে। আর এখানে আসার পর তারা যখন দেখতেছে যে তারা খুব ভালো আছে, অন্যান্য তাদের দেশীয় ভাইদেরকে তারা ফোন করে বলতেছে, তোরা যদি এভাবে সাহস নিয়ে চলে আসতে পারোস তাহলে এখানে বিরাট সুযোগ আছে। তো তাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে রোহিঙ্গাদের, আমি এতটুকুই বলবো। রোহিঙ্গাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে, এখন তারা আর কিছু করার নেই। তারা হয় ডু অর ডাই, যে শব্দটা আছে সেটা ইউজ করছে, সেটা হচ্ছে হয় মরো নয় বাঁচো, এই চিন্তা করে তারা চলে আসতেছে আপনার অস্ট্রেলিয়াতে। এবং অস্ট্রেলিয়া এসে তারা বেশ ভালো সাহায্য সহযোগিতা পেয়ে নিজেদেরকে ভালোই রাখতেছে। সেই তুলনায় আবার তারা অনেক ইয়েও করতেছে, ডেয়ারিং। আপনারা জানেন তারা বেশ কিছু অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যাচ্ছে রিসেন্টলি। তো এটাও সরকারের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে। সরকার এখন একটু অন্যভাবে চিন্তা করছে, তাদেরকে আলাদা একটা রাষ্ট্র, আলাদা একটা দ্বীপে তাদেরকে ট্রান্সফার করার জন্য চিন্তাভাবনা করছে। অলরেডি সেই দ্বীপগুলোকে তারা রিফিউজি আইল্যান্ড হিসেবে ডিক্লেয়ার করেছে। রিফিউজি আইল্যান্ডগুলো হচ্ছে যে তারা ওখানে থাকবে, ভাতা পাবে, ঠিক আছে। হ্যাঁ, বা ওই দ্বীপ, অনেকগুলো দ্বীপ আছে যেগুলো আসলে ওরকম ডেভেলপ হয় না, সেই ডেভেলপমেন্টের জন্য আপনার শ্রমিক লাগে। এই রোহিঙ্গাদেরকে তারা সেই শ্রমিক হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে। এ হচ্ছে রোহিঙ্গাদের একটা ভালো দিক। তারা খুব ভালো আছে। সাহস করে সব কিছু করতে হয়। আপনি যদি ব্যবসাতেও নামেন, আপনাকে সাহস করে ব্যবসা করতে হবে। যদি সাহস করে ব্যবসায় নামতে পারেন, তাহলে আপনার ব্যবসাকেও উন্নতি হবে আমি মনে করি আর কি। যে কোনো জিনিসের সাহস দরকার। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আপডেট হচ্ছে, সেটা হচ্ছে যে এই রোহিঙ্গারা আপনার তেমন একটা কাজ কাম করে না, তারাও বিভিন্ন দাতা সংস্থার সাহায্য নিয়েই চলে। প্রচুর রোহিঙ্গা এখন ঢাকা ঢুকতেছে অস্ট্রেলিয়াতে। তো যেটা বলছিলাম, আমি আমাকে দোষ দিবেন না, আমি একটা বলছি, সেটা হচ্ছে আমার অনেক দেশি ভাইয়েরা অনেক টাকা খরচ করে আপনার ইরাক হয়ে, তারপরে হচ্ছে দুবাই হয়ে, তার লিবিয়া হয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছেন। তারা রোহিঙ্গাদের সাথে দেখতে পারেন ইন্দোনেশিয়া আইসা, অথবা আপনি প্লেনে, ইন্দোনেশিয়া তো ভিসা দেয়, এটাকে ইন্দোনেশিয়া তো আপনার ট্যুরিস্ট ভিসা দেয়। আপনি ইন্দোনেশিয়া আরামে আসেন প্লেনে করে, তারপরে রোহিঙ্গাদের সাথে চলে আসেন অস্ট্রেলিয়ায়। নিউজিল্যান্ডও আসতে পারেন। হ্যাঁ, তো
এতটুকুই আর কি, বাকিটুকু তো আর ভাইঙা বলতে পারবো না, ভাইঙা বলা ঠিকও না। আপনারা দেখেন, এমন মনে হয় আপনারা যেভাবে লিবিয়া হয়ে ইরাক হয়ে যেভাবে আপনারা ইউরোপে যাচ্ছেন, সেটা হাজার হাজার লোক মারা যাচ্ছে, আমার দেশি ভাইরা অনেক মারা যাচ্ছে। তারাও তো এরকমই সাহস নিয়ে গেছিলো, ডু অর ডাই, হয় বাঁচবো নয় মরবো, এরকম একটা আশা নিয়েই তারা গেছে। যারা ইউরোপে ঢুকতে পারছে তারা তো সাহসী, সাকসেস, ঠিক এরকম। তবে এখানে একটু রিস্কটা কম, কারণ এখানে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা এত উত্তাল না, রাস্তা বলতে সমুদ্রটা এত উত্তাল না, একটু কম ঢেউ আছে। এই রোহিঙ্গারা সাথে থাকলে চলে আসতে পারেন অস্ট্রেলিয়ায়। এই আর কি, ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদের কাছে এতটুকু প্রত্যাশা করছি। ট্রাভেল ইউরসেলফ বিডি আমার চ্যানেলের নাম। থ্যাংক ইউ, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।